শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি বাংলা ব্যাকরণের নির্মিত অংশে পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টি পারিভাষিক শব্দ দেখিয়েছিলাম। বলেছিলাম এই ক্লাসে আমি আরও 7টি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকেও আমি কথা মতো 7টি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিয়ে হাজির হয়েছি। গত ক্লাস ও এই ক্লাস মিলিয়ে যা পারিভাষিক শব্দ দেখিয়েছি, এগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে 100% কমন আসবে। তো শিক্ষার্থীরা, তোমাদের বুঝার সুবিধার্থে আমি এগুলো বলার পাশাপাশি এগুলোর অর্থগুলো আমি বলে দিব, যাতে তোমাদের পড়তে এবং শিখতে কোনো অসুবিধা না হয়। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম আছে মিউজিয়াম, জাদুঘর, ফেস ভ্যালু, অভিহিত মূল্য, অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত, জাস্টিস, ন্যায়বিচার, ক্যাম্পাস, শিক্ষাঙ্গন, কার্টুন, ব্যঙ্গচিত্র, রিফিউজি, উদ্বাস্তু, বুলেটিন, জ্ঞাপনপত্র, আইউইটনেস, প্রত্যক্ষদর্শী, লিফিয়ার, অধিবর্ষ, করেসপন্ডেন্ট, সংবাদদাতা, ভীষণ, দূরদৃষ্টি, ইন্টারপ্রিট, দুভাষী, ইথিক্স, নীতিবিদ্যা, ব্যানকোয়েট, ভোজ, প্রিফিক্স, উপসর্গ, সিম্বল, সংকেত, রেসিজম, বৈষম্যমূলক আচরণ, অটোনমাস, স্বায়ত্তশাসিত, রিমার্ক, মন্তব্য। ব্যালট পেপার, ভোটপত্র, প্রেসক্রিপশন, ব্যবস্থাপত্র, ইন্টারিম, অন্তর্বর্তীকালীন, মেইট, রূপকথা, কারাপশন, দুর্নীতি, সারপ্লাস, উদ্বাস্তু, অ্যালটমেন্ট, বরাদ্দ, পেনাল কোড, দণ্ডবিধি, স্যাংশন, অনুদান, ভ্যাকেশন, অবকাশ, ডায়ালেক্ট, উপভাষা, ম্যাস এডুকেশন, গণশিক্ষা, ফরম্যাট, বিন্যাস, লেইন, পূর্বশর্ত। ডকুমেন্টারি, প্রামাণ্য, ডেমোক্রেসি, গণতন্ত্র, ফ্যাকাল্টি, অনুষদ, রিফর্ম, সংস্কার, ভ্যালুয়েশন, লঙ্ঘন, ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, এক্সিস, অক্ষ, বাইভাবক, মৌখিক পরীক্ষা, ফ্যামিন, দুর্ভিক্ষ, হনারি, অবৈতনিক, ভ্যানু, স্থান, অডিটর, নিরীক্ষক, ব্যাকটেরিয়া, জীবাণু, সিপোয়েপ, মুখ্য সচেতক, ফ্রিওয়ার্ডার, পরিশুদ্ধ আদেশ, অ্যাফিডেভিট, শপথ, ইকুয়ালিটি, সমতা, গ্র্যাজুইটি, পারিতোষিক, ডিপ্লোমেট, কূটনৈতিক, প্রিপেইড, আগাম পরিশোধ, ডুয়েল, তথ্য, বাধিত, অ্যাক্টিং, ভারপ্রাপ্ত, পলিউশন, দূষণ, বিবলিওগ্রাফি, গ্রন্থতালিকা, কন্ডাক্ট, আচরণ এবং সর্বশেষ কোঅর্ডিনেশনস অর্থাৎ সমন্বয়। শিক্ষার্থীরা, এগুলো যদি ভালোভাবে শিখো এবং গত ক্লাসে যেগুলো দেখিয়েছি এগুলো যদি ভালোভাবে শিখো, আশা করি তোমাদের পরীক্ষায় যদি পারিভাষিক শব্দ লিখতে বলে তাহলে তোমাদের এগুলো লিখতে কোনো অসুবিধা হবে না। আমি গত ক্লাসে বলেছিলাম যে এই ধরনের প্রশ্নে 15 থেকে 16টি আসে, এখান থেকে 10টি লেখার কথা বলে 7 নং প্রশ্নে। তোমরা 7 নং প্রশ্নের উত্তর লিখে এগুলো লিখলেই হবে। আমি আশা করি এই থেকেই তোমাদের কমন চলে আসবে। এগুলো খুবই পরীক্ষিত এবং খুব গুরুত্বপূর্ণগুলো আমি এবং সহজ এবং গুরুত্বপূর্ণগুলো আমি তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা, আশা করি এগুলো লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং এর পাশাপাশি তোমরা যদি অন্যগুলো শিখতে চাও শিখতে পারো, তবে এগুলো খুব ভালোভাবে শিখবে, কেননা এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম বিভিন্ন কলেজ এবং বিভিন্ন বোর্ড প্রশ্ন থেকে আমি তোমাদেরকে এগুলো তুলে ধরেছি, তোমরা চাইলে মিলিয়ে দেখতে পারো। তো শিক্ষার্থীরা, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।